হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মোবাইল দিয়ে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন। আর এই ফ্রিল্যান্সিং শুরু করে কিভাবে আপনি মান্থলি 30 থেকে 40,000 টাকা স্টার্টিং লেভেলে আপনি ইনকাম করতে পারবেন। আর এই কাজগুলো করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু এই কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। আজকের ভিডিওতে আলোচনা করব guru.com। এটি হচ্ছে একটি মোস্ট পপুলার ফ্রিল্যান্সিং সাইট, যে সাইটটি থেকে আপনারা বিভিন্ন ধরনের জব এখানে পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো guru.com এ কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং জবগুলোতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে আসেন, আপনাদের প্রথমে যে জিনিসটি প্রয়োজন, আপনি যে সাইটগুলোতে কাজ করতে চাচ্ছেন সেই সাইটগুলো কতটা রিয়েল সেটা আপনার আগে বুঝতে হবে। তারপরে আপনি সেই সাইটগুলোতে কাজ করবেন। আপনি যদি রিয়েল সাইডে কাজ না করেন তাহলে আপনার আর্নিং পাওয়ার সম্ভাবনা থাকে না। তো যারা নতুন আছেন তারা মনে করতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে এই সাইটগুলো রিয়েল কি ফেক। সেই জন্য আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে, গিয়ে এখান থেকে একটি পেজ নিয়ে নেবেন। আপনি গুগলকে এই জিনিসটি জিজ্ঞেস করবেন যে মোস্ট পপুলার 5 ফ্রিল্যান্সার সাইট বা 10 ফ্রিল্যান্সার সাইট। গুগল কিন্তু এখানে বলে দেবে। তো এখানে আমরা লিখে সার্চ করছি। তো আমরা এখান থেকে সার্চ করব টপ 10 ফ্রিল্যান্সার সাইট। এটা লিখে যখন সার্চ করবেন তখন দেখা গেছে আপনার কিন্তু এভাবে চলে আসবে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল ফর আওয়ার, এরকম কিন্তু আপনার চলে আসবে। এখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে guru.com। এভাবে আপনার ট্রাস্টেড যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আপনারা জব অ্যাপ্লাই করবেন বা ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবেন। সেই সব সাইটগুলোতে, যে সব সাইটগুলোতে আপনি যতটা পরিশ্রম করবেন, যতটা কাজ করবেন, আপনার আর্নিংটা আসবে সঠিকভাবে। আপনি কাজ করলেন, আপনার যে আর্নিং এর যে টাকাটা সেটা যদি আপনি পেমেন্ট না পান, আপনাকে পেমেন্ট না দেয়, সেক্ষেত্রে সেই সব সাইটগুলোতে কাজ করে তো আপনার কোনো লাভ নেই। সেই জন্য আগে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি কোন সাইটটিতে কাজ করবেন। আমরা আজকে আলোচনা করব guru.com নিয়ে। guru.com এ কিভাবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখানে কিভাবে জব অ্যাপ্লাই করতে হয় সেটি আপনাদের আজকে দেখাবো। আর জব অ্যাপ্লাই পরে ক্লায়েন্ট আপনাকে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, এই সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। নতুন পেজ নিয়ে এট ফার্স্ট আমরা guru.com এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো আমরা এখানে লিখে সার্চ করব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখব guru.com। guru.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করব। আমরা এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে এখানে যে ডাটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডাটা এন্ট্রি পার হর্স $8। এখানে দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডাটা এন্ট্রি রিলেটেড জব পার হর্স $10। এখানে কিন্তু ডাটা এন্ট্রি রিলেটেড অনেক কাজ আপনারা পেয়ে যাবেন। তো এই ডাটা এন্ট্রি রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলো আপনাদের করতে হলে বা অ্যাপ্লাই করতে হলে আপনাদের এট ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে করব। এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন আর বাদিকে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো এখানে আমরা অ্যাকাউন্টটি সাইন আপ করব। যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে এখান থেকে আমরা সাইন আপের উপরে ক্লিক করব। এখানে সাইন আপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটার উপরে টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে নাম দিয়ে দেবেন। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপরে প্রসিডের উপরে ক্লিক করতে হবে। প্রসিডের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের দুটো অপশন আসবে, এমপ্লয়ার আর ফ্রিল্যান্সার। এমপ্লয়ার যারা রয়েছে তারা এখানে জব পোস্ট করবে, আর এখানে যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা এখান থেকে কাজ নেবে। কাজ নিয়ে সেই কাজ করে এমপ্লয়ারদের কাছে সাবমিট করবে। তো এখান থেকে আমরা ফ্রিল্যান্সার সিলেক্ট করে দেব। ফ্রিল্যান্সার সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে এগ্রি করে দিবেন। তারপর আবার প্রসিডের উপরে ক্লিক করবেন। এখানে যে আপনাদের যে মেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসে একটি কনফার্মেশন কোড যাবে। সেই কনফার্মেশন কোডটি আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিলে হবে না, এটা সংখ্যাগুলো লিখে দিতে হবে। তারপর ভেরিফাই উপরে ক্লিক করবেন আপনারা। এখান থেকে আপনার ইমেল ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপর দিতে হবে আপনাদের একটি ফোন নাম্বার। এখানে
এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করে দেবো। টেক্সট মেসেজ, একটি মেসেজ যাবে আমাদের ফোনে, সেটি আবার এখানে ভেরিফিকেশন করতে হবে। এখানে আমাদের মোবাইলে একটি এসএমএস পাঠাবে নাম্বার ভেরিফিকেশন করার জন্য, সেটি আমরা এখান থেকে ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করে নেওয়ার পর আমরা চলে আসলাম একটু নিচে, তারপরে অ্যাকসেপ্ট অল কুকিজ, এটার উপরে আমরা ক্লিক করব। তারপরে এটা আমরা স্পিক করে যাব এখান থেকে। এখানে আপনাদের একটি পিকচার বসিয়ে দেবেন, আমি আপনাদের দেখাবার স্বার্থে যে কোনো একটি পিকচার এখানে বসিয়ে দিলাম। আপনাদের যে প্রোফাইল পিকচারটি থাকবে সেই পিকচারটি ডানের উপরে ক্লিক করলাম। আমি আপনাদের দেখাবার সাথে কিন্তু যে কোনো একটি পিকচার দিয়ে এভাবে আপনাদের আপলোড করে দেখাচ্ছি। তারপরে অ্যাড্রেস, এখানে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন, কান্ট্রি দিয়ে দেবেন, স্টেট, তারপরে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এখানে টাইম জোনটা সিলেক্ট করে দেবেন। এরপরে আমরা এখান থেকে আমাদের জিপ কোডটি দিয়ে দেবো। জিপ কোডটি দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাড সার্ভিসের উপরে ক্লিক করবেন, সার্ভিস টাইটেল দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবো ডাটা এন্ট্রি। তারপরে আমরা নিচে চলে আসি, এখানে রয়েছে ডিসক্রিপশন, এখানে আপনাদের ডিসক্রিপশনটি দিয়ে দেবেন যে আপনি কি রিলেটেড কাজ করেন, কতদিন যাবত আপনার সার্ভিসটি দিচ্ছেন, কি অভিজ্ঞতা রয়েছে, এই সব কিছুর এখানে বিবরণ দিবেন। তো আমরা এখানে একটি ডিসক্রিপশন দিয়ে দেব। তো আমরা এখান থেকে একটি ডিসক্রিপশন দিলাম। আমরা তারপর নিচে চলে আসি, এখানে আমরা কি স্কিল নিয়ে কাজ করব এখানে সেটা দিতে হবে। তো এখান থেকে আমরা স্কিল রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা ডাটা এন্ট্রি, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা মিনিং, এখান থেকে আপনারা অনেকগুলো আপনাদের স্কিল এখান থেকে দিয়ে দেবেন ডাটা এন্ট্রি রিলেটেড। তারপরে এখানে এখানে কিন্তু আপনারা একটি থাম্বনেল দিয়ে দেবেন, সেই থাম্বনেলটি কিন্তু আপনারা canva.com থেকে তৈরি করতে পারবেন। এখানে $10 হবে, 10 থেকে $15। এখানে যে 300x200 সাইজের একটি পিকচার দেবেন, সেটি আপনারা canva.com থেকে কিন্তু আপনারা একটি থাম্বনেল তৈরি করবেন। আপনাদের দেখাবার স্বার্থে আমি কিন্তু শর্টকাটে এভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে পাবলিশের উপরে ক্লিক করবেন। আমাদের সবকিছু কমপ্লিট। তারপরে এখানে পাবলিশের উপরে ক্লিক করলাম। তারপরে সেভ এনিওয়ে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে একটি গিগ তৈরি হয়ে গেল। আমরা কিন্তু আপনাদের বোঝানোর সাথে এই পিকচারটি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এখানে একটি গিগ ইমেজ তৈরি করে দেবেন। এখানে আপনাদের পিকচার দেবেন, তারপর যে আপনাদের সার্ভিস নেম, ডাটা এন্ট্রি, তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এগুলো দিয়ে আপনারা কিন্তু এটা থাম্বনেল তৈরি করবেন। আমি কিন্তু আপনাদের দেখাবার সাথে এভাবে শর্টকাটে যে কোনো একটি পিকচার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি সার্চ অপশন, এখানে আমরা সার্চ করব যে রিলেটেড কাজ করব, সে ডাটা এন্ট্রি হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপ হতে পারে। আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন সেই স্কিল লিখে এখানে সার্চ করবেন। আমরা এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, তারপরে এন্টার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি রিলেটেড অনেক জব এখানে রয়েছে। এখানে একটি ডাটা এন্ট্রি জব দেখতে পাচ্ছেন, আওয়ারলি $10 থেকে $30 অবধি তারা দিবে। তো এখান থেকে আপনারা জবগুলো অ্যাপ্লাই করবেন। সেট কোয়াইট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেবেন, এখানে আপনাদের কারেন্ট একটি ফটো দেবেন, এখানে আপনাদের গভর্নমেন্ট আইডি, আপনাদের আইডি কার্ড বা প্যান কার্ড সেটি দেবেন, প্রুফ অ্যাড্রেস, এভাবে কিন্তু দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আপনারা এভাবে জবগুলো অ্যাপ্লাই করবেন। জবগুলো অ্যাপ্লাই করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন মেসেজিং অপশন রয়েছে বা নোটিফিকেশন যে অ্যালার্টটি রয়েছে, সেখানে কিন্তু আপনাদের নোটিফিকেশন আকারে আসবে নতুন জব পোস্ট বা বায়ারের কোনো কমান্ডস, কিন্তু এট ফার্স্ট নোটিফিকেশন চলে আসবে। আর বায়ার যদি আপনাকে এসএমএস করে, সেক্ষেত্রে আপনাদের এই যে এসএমএস বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বায়ারের এসএমএস গুলো চলে আসবে। এখান থেকে আপনারা বায়ারদের সাথে কমিউনিকেশন করবেন। তারপর বায়ার কিন্তু আপনার সাথে জবে বিট করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, কারেন্ট ইনভয়েস, এখানে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অনলি ই ক্লিকের মাধ্যমে এই যে টাকাটা বা ডলারটা সেটি উইথড্র করতে পারবেন। তারপরে এখানে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে এটি উইথড্র করতে পারবেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি কিন্তু উইথড্র করতে পারবেন। তারপরে অ্যাট লাস্ট
নিচে যে অপশনটি রয়েছে ওয়্যার ট্রান্সফার, এটিও কিন্তু আপনারা করতে পারবেন। তো guru.com কিন্তু মোস্ট একটু পপুলার সাইট। এই সাইটটিতে যদি আপনারা জব অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মান্থলি একটি ভালো আর্নিং করতে পারবেন এখান থেকে। এখান থেকে আমি জব অ্যাপ্লাই করে দেখালাম না, কিন্তু জব অ্যাপ্লাই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে জব অ্যাপ্লাই করতে কতগুলো বিভিন্ন ভেরিফিকেশন চাই। দেখা গেছে আপনার কন্টাক্ট ভেরিফিকেশন, তারপরে আপনার ন্যাশনালিটি ভেরিফিকেশন, তারপরে রয়েছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনগুলো রয়েছে, সেই জন্য আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে আপনাদের দেখালাম না। আমি শুধু আপনাদের দেখাবার স্বার্থে প্রসেসটা কি হবে সেটি আপনাদের আজকে দেখিয়ে দিলাম। তো এই প্রসেসে যদি আপনারা জব অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে জব করে ভালো আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।